যখন হচ্ছে আবার স্ট্রেংথের জায়গাটা আসবে তখনই কিন্তু নির্বাচন দেওয়া উচিত হবে। রাজনৈতিক দলগুলোর অনেক সময় স্বচ্ছতা থাকে না। পিয়ন থেকে নিয়ে সচিবালয়ের সচিব পর্যন্ত আরও যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানেই দুর্নীতির এক ধরনের বলা যায় আখড়া। এখন তো একটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব নিয়েছে। আবু সাইদ, আপনার কাছে জানতে চাই যে এই সরকার কি জবাবদিহিমূলক সরকার? যদিও এক সপ্তাহেরও বেশি সময় পার করেছে এই সরকার, আপনারা কি এই সরকারকেও জবাবদিহিতার মধ্যে রাখতে চান কিনা? অবশ্যই অবশ্যই জবাবদিহিতা হচ্ছে একটা সরকারকে সুপথে রাখার একটি উপায়। আমরা জনগণের প্রতিনিধি হিসাবে সরকার থাকবে, সরকার কাজ করবে, সরকার তাদের তথ্য ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা রাখবে। আমাদের কাছে যেটা মনে হবে না এটা আমরা কোশ্চেন তুলতে পারি, আমরা কোশ্চেন তুলব, তারা আমাদেরকে অ্যান্সার করতে বাধ্য। জনগণের প্রতিনিধি হিসাবে সরকার জনগণের প্রশ্নের জবাব দিতে বাধ্য। তো আমরা মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই জবাবদিহিমূলক হতে হবে, এবং তারা যদি এই চিন্তার বাইরে থাকে আমরা ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে দাঁড়াবো আবারও। না, এটা হচ্ছে এই জায়গায় যে আমরা যারা ছাত্র সমাজ, এই দেশের ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানে জীবন দিয়েছে তারা কিন্তু মাঠে সবসময় থাকবে, নানানভাবে নানান রূপে তারা মাঠে থাকবে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যাপার গণবিরোধী হয়, হতেই পারে, তখন সাধারণ ছাত্র জনতা প্রেশার গ্রুপ হিসাবে সবসময় তাদের প্রতিবাদ জারি রাখবে। নিশ্চয়ই। লুৎফর, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে একটি সরকার রয়েছে, আমি বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারও বলছে যে তাদের সময়সীমা কত হবে, তারা রাষ্ট্র সংস্কার করে নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের ধারণা কি যে কবে নাগাদ আসলে এই দেশটিতে নির্বাচন হওয়া উচিত, তার রূপরেখা কেমন হওয়া উচিত, বা এই ব্যাপারে আপনাদের কোনো সমন্বয়কদের মধ্যে এটি নিয়ে আলোচনা? হ্যাঁ, আমার জানার আগ্রহ তিনজনের কাছে। এটা নিয়ে আসলে আলোচনা হয়, কিন্তু প্রথমে আমাদের বর্তমান পরিস্থিতি বুঝতে হবে। বাংলাদেশের এই দীর্ঘ সময়ের একটা রেজিম, যারা এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো একদম আমি বলতে চাইলে ফ্যাসিবাদ এই যে পিয়ন থেকে নিয়ে পরিবারে ঢুকে গিয়ে পিয়ন থেকে নিয়ে সচিবালয়ের সচিব পর্যন্ত আরও যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলো প্রতিষ্ঠানেই দুর্নীতির এক ধরনের বলা যায় আখড়া। তো এই জঞ্জাল সাফ করতে সময় অবশ্যই লাগবে, এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য আমরা শুনছি, তারাও চান যে এমন একটি পরিবেশ তৈরি হোক যখন মানুষ একদম বলা যায় সবগুলো প্রতিষ্ঠান স্বাধীনভাবে তাদের কাজ করবে, মানুষ স্বাধীনভাবে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ওই রকম একটি সময়ে আসলে আমি মনে করি যে এই সরকারের ছেড়ে দিবে ওই রকম একটি সময় আসার পরেই। নিশ্চয়ই। এম এ সাইদ, আপনি যোগ করতে চাইছিলেন, যদি বলতেন। সিস্টেমটা এত বেশিভাবে ক্লাবস হয়েছে, এর প্রভাব আমাদের পরিবারেও ঢুকে গিয়েছে। তো আমরা ইনস্টিটিউটগুলোর ব্যাপারে আমরা বারবার বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশন কিংবা যে কোনো ধরনের ইনস্টিটিউট যেগুলো বাংলাদেশের মানুষের এবং মানুষের জন্য কাজ করে থাকে, ওই প্রতিষ্ঠানগুলো যখন রিফর্ম হবে, যখন আবার স্ট্রেংথের জায়গাটা আসবে তখনই কিন্তু নির্বাচন দেওয়া উচিত হবে। রাজনৈতিক দলগুলোর অনেক সময় স্বচ্ছতা থাকে না, কিন্তু আমাদের যেহেতু বিপ্লব পরবর্তী সরকার, মানুষের এবং স্টুডেন্টদের একটা প্রেশার সবসময় তাদের উপর কাজ করবে, এবং তারা যদি ইনস্টিটিউটগুলোকে সে স্ট্রেংথের জায়গায় নিয়ে আসতে পারে, এবং তখনই নির্বাচন দিয়ে সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া উচিত। আমি মনে করি জনগণই সেই প্রস্তাবনা দিবে, কারণ জনগণ তো এই বিপ্লব বা এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে জনগণের সংঘবদ্ধ শক্তি দিয়ে, তারা জীবন দিয়েছে, অঙ্গ হারিয়েছে। তো আমি মনে করি যদি তারা মনে করে যে দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত, তারাই সেই প্রস্তাবনা হাজির করবে এবং তারাই বলবে।